জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। বেগম সাহেবা, ছোট সাহেব এক সময় না এক সময় জমিদারিতে বসবেন, এটা তো সবাই জানে। কিন্তু আপনি কি জানতেন তিনি এই জমিদারি বিষয় নিয়ে খোঁজ খবর শুরু করে দিয়েছেন? কি বলো? তোমার মায়া মানে তো আমারও তো আপনজন, তাই না? আচ্ছা, চিন্তা করো না, আমার লোকজন যায় দিয়ে আসবে না। তবে হয়েছে কি, কালকে আমার লোকজনের কোথায় যেন একটা কাজ আছে, দু একদিন পরে দিলে হয় না? অনেক বিশ্বাস করছিলাম কামরুল ভাই আপনারে, আমার বিশ্বাসটা আপনি রাখলেন না। আপনি যা করলেন। বোকার মতো কথা বলে, হ্যাঁ? আমি কি কোনো অবিশ্বাসের কাজ করছি? হ্যাঁ, আমি জাস্ট তোমার বাড়ি থেকে সেভ করে নিয়ে আসছি। তুমি তো যে বাড়িটা পাইছো সেই বাড়িতে কত জনের চোখ পড়ছে না, এটাতে তোমারও ক্ষতি হইতে পারে, যার জন্য মনে করো তুমি নিরাপদ আছো, বুঝো নাই? হ্যাঁ, আমি তোমারে সেভ করছি, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। তোমার মায়ের ইনজেকশন সব হবে, কোনো অসুবিধা নেই। এখন হাত মুখটা ধোও, আমি নিজ হাতে নাস্তা বানাইছি, আর তোমার জন্য একটা ফার্স্ট ক্লাস কফি বানাইতেছি। হ্যাঁ, আসো। এক শয়তান রে বিয়া করে জীবনটা শেষ করছি, তুই তো ডাবল শয়তান রে। আমি তোরে বিয়া করুম? স্বপ্ন দেখতাছস তুই আমারে নিয়া। তোর দিন ফুরায় আসতেছে রে কামরুল, ফুরায় আসতেছে। কাকা, আরে সিয়াম, আসো আসো আসো। কি খবর তোমার? বসো বসো, চা খাইবা? আরে ঠিক আছে, বসো, আমি তোমার চা দিতেছি। চিনি তোমার শরীরটা ভালো আছে? হ্যাঁ, মন খারাপ কেন? আপনার সাথে একটু কথা ছিল। একটু ভালো লাগছে। চা। তোমার মন খারাপ কেন? কিসে? শিউলির 3-4 দিন ধরে ফোন দিচ্ছি, ওর ফোন বন্ধ। আমার তো এখন খুব টেনশন হইতেছে, কি করা যায় বলেন তো? শোনো সিয়াম, তুমি এক কাজ করো, তুমি মালারে ফোন দাও, মালা তো ওইখানেই আছে, তাইলে তুমি ফোনে জানতে পারবা। শিউলির ফোন বন্ধ, মালার ফোন বন্ধ। শিউলি আর মালা যেখানে থাকে ওইখানে কেয়ারটেকারের নাম্বার নিয়ে আসছি, ওই লোকের ফোনও বন্ধ। আমি আসলেই বুঝতে পারতেছি না যে আমি কি করব। কাউকে 3 জনের ফোন নম্বর একসাথে বন্ধ, এটা তো টেনশনের ব্যাপার। ধরলাম যে শিউলির ফোন নষ্ট হয়েছে, কিন্তু 3 জনের নাম্বারে একসাথে বন্ধ হয় কেমনে? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। ভগবান ক্ষমা করুক, কোনো কিছু না হইলে ভালো। শোনো, তাইলে এখন অনিন্দর বাড়িতে যায় ওর সাথে কথা বলা দরকার। এখন মোবাইলের যুগ, আপনি মোবাইলের আলাদা একটা ফোন দেন, ফোন দিয়ে খবরটা নেন, ফোনে পাওয়া না গেলে তখন বাড়িতে যাই, তাই না? এটা তুমি ঠিক কইছো, ফোন দেন, ফোন দেন। এটাই করা উচিত। দেখি
আগে ফোনে কথা কই, ওরে পাই কিনা। কি কাকা, অনিন্দা ফোন ধরতেছে না? না, ফোন তো বন্ধ পাইতেছি। আচ্ছা কাকা, অনিন্দদার বাড়ি আর রাজবাড়ি খুব কাছাকাছি, তাই না? শিউলির ফোন বন্ধ, মালার ফোন বন্ধ, অনিন্দদার ফোনও বন্ধ, এবং তারা একই এলাকায়। আমার মনে হয় যে ওই এলাকাটাতে মোবাইলের নেটওয়ার্কের কোনো একটা সমস্যা আছে। আমরা যেটা করি, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, অপেক্ষা করে আবার ফোন দিই। আরেকটা কথা সিয়াম, মামলাও হয়েছিল, সেটা কি অবস্থা? ওইটা মিটমাট হয়ে যাবার কথা। কাকা বিশ্বাস করেন, ওটাতে আমার কোনো দোষ ছিল না। ঘটনাটা ঘটছে জাস্ট শামিমা আপার কারণে। শামিমা আপা না কেমন বোকা স্বভাবের একটা মেয়ে, নিজের একটা কাজ করতে গিয়ে সে যে কি করে ফেলে, ভালো মন্দ কিচ্ছু বোঝে না, নিজে যেটা ভালো মনে করে সেটাই ভালো। এখন আপনি বলেন কাকা, আমি যা ভালো মনে করি তা কি সবসময় ভালো? এই ঘটনাটাই ঘটছে। আফসানার জন্য একটা বিয়ের প্রস্তাব আসছিল, ছেলে ইউরোপে থাকে। শামিমা আপা একদম তোড় জোর করে ওর বিয়ে ভাঙার প্রস্তুতি নিতেছিল। এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। সে নিজেকে এমন ভাবে উপস্থাপন করছে, সবাই ভাবা শুরু করছে আমিও বোধহয় এর মধ্যে ইনভলভড। তারপরে এক কথা দুই কথায় মেম্বারের লোকদের সাথে কথা কাটাকাটি হয়ে গেল। শোনো সিয়াম, ঘটনা যত তাড়াতাড়ি পারো মিটমাট করা ভালো, কারণ একই গ্রামে থাকো, সকাল বিকাল একজন আরেকজনের মুখ দেখা লাগে। আর তাছাড়া মেম্বার তো ভালো মানুষ না, কত মানুষের কত অঘটন করে ফেলায়। এই খারাপ লোক যদি তোমার কোনো অঘটন করে, তখন কোনো ক্ষতি করে ফেলায়, তখন কি করবা? আমার বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে, এখন থেকে সাবধান হয়ে যাবো। হ্যাঁ, সেটাই ভালো। চা খাও। শোনো, চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে না? May I come in? খুব লেখাপড়া হচ্ছে না? না মানে হ্যাঁ একটু বলুন। শোনো, তোমার যদি কখনো গাড়ি চড়তে ইচ্ছে করে তুমি আমাকে বলবা। আমার গাড়িতে তোমার জন্য সারা জীবনের জন্য রাইড ফ্রি। আবার তোমার যদি ধরো ঘোড়ায় চড়তে ইচ্ছে করে, তাহলেও তুমি আমাকে বলবো, আমি তোমাকে চড়াবো যে কোনো সময়। কারণ লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। প্রবাদটা না আস্তে আস্তে ঠুনকো হয়ে যাচ্ছে। সত্যি, কারণ আজকাল এই গাড়ি ঘোড়া চড়তে হলে এত লেখাপড়ার দরকার নেই। তুমি অনেক সিরিয়াসলি লেখাপড়া করছো। অনেকেই পড়াশোনা না করে, এত ডিগ্রি না নিয়েও ওয়ার্ল্ড ঘুরে বেড়াচ্ছে। আপনার কথা আমি বুঝতে পারছি, আপনার কথা আমি কিছুটা মানিও, কিন্তু এই মুহূর্তে পুরোপুরি মানতে পারছি না। কারণ হচ্ছে কিছু করার নেই, এই মুহূর্তে আমাকে একটু পড়াশোনা করতেই হবে। আমার থিসিস জমা দেওয়ার ডেট খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে সামনে। আমার পেপারস রেডি করা হয়নি পুরোপুরি, সেগুলোই করছিলাম। তোমার এই ইম্পর্টেন্ট থিসিসের থেকেও আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। কি জিনিস? সারপ্রাইজ। সারপ্রাইজ? সারপ্রাইজটা কি বলেন না? কিসের সারপ্রাইজ?
আচ্ছা আছে, বলেন না সারপ্রাইজটা কিসের? এত রহস্য করা কি আছে, বলেন না প্লিজ। ছোটবেলায় তোমরা দু বোন বাবার সাথে কোথায় যেতে প্রতি বছর? মেলায়? মেলায়? মেলায় কবে, কখন? আপনি আপনি নিয়ে যাবেন? What happened? কি হয়েছে শুনি? কিছু যেতে ইচ্ছে হচ্ছে না? শিউলি, আমার কথার উত্তর দিচ্ছ না কেন শিউলি? হাতটা ছাড়। নাকি আমার সাথে যেতে চাচ্ছ না? আমি কিছু জানি না, প্লিজ আমার হাতটা ছাড়ুন। সত্যি যেতে ইচ্ছে করছে না। আমার চোখের দিকে তাকিয়ে শুরু করে। গাড়িটা ঘুরে রেখে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছিলি? খাওয়া দাওয়ার মধ্যে মন নাই, মনটা পড়ে থাকে বিদেশ আর দেহটা পড়ে রয়েছে দেশে। তো বিদেশ যাবো, বুঝছেন, স্বপ্ন দেখছি বিদেশ যাওয়া লাগবে আমার পেট দিয়ে। বিদেশ যাবি? অবশ্যই যাবি, খাওয়া দাওয়া তো করতে হবে। খাওয়া দাওয়া যদি ঠিকঠাক মতো না করস, হ্যাঁ, যখন মেডিকেলে দাঁড়াবি তখন কি? তখন যদি শরীরটা খারাপ দেখা যায় তাহলে তো ফেল, ফেল মারলেই তো বিপদ। হ্যাঁ, বিদেশ যাওয়ার স্বপ্ন শেষ। বিপদ আর কি, মনের জোর আছে না, মনের জোর দিয়ে যাবো। আমার এই ভাল লাগতেছে না, আপনি এই যে টাকাগুলি দিয়ে দেন, আমি যত তাড়াতাড়ি আপনি আমার টাকাগুলি দিবেন তত দ্রুত আমি আমার স্বপ্নটা লয়ে বিদেশ যাইতে পারবো। টাকা তো দিমই, টাকা নিয়ে চিন্তা করস কেন? কইছি না টাকা দেবো, আইজ হোক না হোক কালকে পাবি, অসুবিধা কি? এই টাকা না দিলে কি আমার মাইরে ভালো হবে নাকি? এই যে বস, এটা কোনো কথা কইলেন আপনি? এই ধরনের কথা কিন্তু আপনার মুখের সাথে যায় না। এইটা একটা রিক্সাওয়ালার কথা হইতে পারে। আপনি তো রাজা, টাকার কুমির। আপনার যে টাকার গাছ, হালকা করে একটা ঝাঁকি দিলে ঝুরঝুর করে টাকা পড়ে। এই যে বস, আপনার চলন বলন, চলেন তো ফকিরের মতো। এত টাকা পয়সা হলে কি করবেন আপনি? এই যে কথা তো ভালোই শিখছস। এই তুই আমার সাথে থাকোস, আমার অবস্থা জানোস না? হ্যাঁ, আমার যে কি অবস্থা সেটা তো তুই ভালো করে জানোস, আর কেউ না জানলেও। আমি যে লোন নিছি সেটাও তো জানোস। আমার কি সংসার একটা রে? আমার ঢাকা একটা সংসার আছে না, সেখানে দুইটা ছেলে মেয়ে, তাদের লেখাপড়া খরচ মরচ মিলা সেখানে মোটামুটি দরজে ওই যে 50-60 হাজার টাকা যায়। তার মধ্যে আমি এখানে থাকি, এখানে খরচপাতি আছে, আদার্স খরচপাতি আছে, সব মিলে লাখ 2 টাকা খরচ হয়। আর ওই যে ব্যাংকের লোন সেটাও শোধ করতে হয়। তারপরে কি পকেট তো ফুটা, হ্যাঁ, এটা আবার তোরা খুলে কই দেব?
বস আমার বাপের জমি বেচার টাকা আপনার কাছে দিয়ে রাখছি আমি বিদেশ যাওয়ার লেগে। আমি স্বপ্ন দেখছি বিদেশ যাবো, এর লেগে এই টাকাগুলি আপনার কাছে এতদিন দিয়ে রাখছি। বস আপনি আমার টাকাগুলি দেন বস। 15টা দিন সময় দিলাম আমি আপনারে বস। এই 15 দিনের মধ্যে ভালোই ভালোই আপনি আমার টাকাটা দিবেন। যদি টাকাটা না দেন আমি কিন্তু সোজা এমপির কাছে গিয়ে বিচারটা দিব। কি কথা, এমপির কাছে যাবো? আমি থাকতে এমপির কাছে যাবি কেন? হ্যাঁ, এখানে গার্জিয়ান কে আমি? যাকে যা, তোর ওই কালকে আমি 5 লাখ টাকা দিবনি, আর 3 মাস সময় দে, বাকি টাকা দিয়ে দিন। বস 5 লাখ টাকা দিয়ে এতদিন পর কিচ্ছু হইব না বস, আমার পুরো টাকাটা লাগবো। দেখেন বস, আপনি যদি মন চায়, মন থেকে যদি চান আমার টাকাটা দিতে, তাইলে আপনি 3 মাসকে আরো কম সময়ের মধ্যেই দিতে পারবেন। আর যদি কোনো কারণে বস আপনি দিতে মন না চায়, তাইলে 3 বছরও আপনি আমার টাকাটা দিতে পারবেন না বস। আপনার ভাও দুইটা পরি আমার টাকাটা দিয়ে দেন। পায়ে পড়তে হবে কেন? সামান্য টাকা পাবি, সেটার জন্য তুই আমার পা ধরবি? কোনো পাপ ধরাধরি নাই। শোন না, ওই 3 মাস সময় দে না। আর ঝামেলা হয়েছে অন্য জায়গায়, ধর যা আগেও দিতে পারি, কিন্তু তুই আমার সাথে আর 3টা মাস থাক, কাম আছে তো। বস দীর্ঘদিনের স্বপ্ন আমি বিদেশ যাবো, মাঝখান দিয়ে আপনি আমার মাথাটা ওয়াশ করে লাইছেন। আমার বিদেশ যাওয়া সব ক্যান্সেল হয়ে গেছিল, এখন আবার স্বপ্নটা দেখছি আমি বিদেশ যাবো বস। বস সেদিন কিছু জানেন, রাতের বেলা আমার বাপের স্বপ্নে দেখছি আমার বাপেরে। হ্যাঁ আমার আয়া মাথাটা পুষাইতেছে, আমার কইতেছে যদু তুই বাবা ভালো হয়ে যা, সৎ পথে চল, আর এই যে অসৎ সঙ্গ এগুলি সব পরিত্যাগ কর। আর যাই হোক, আমার এই বাপের এই শেষ স্বপ্নের ধারে এই উপদেশটা আমার রাখতে হইব বস। বুঝছি, তুই আমার কথা শুনবি না। তুই তো আমার সাথে চলছস, ভালো করেই জানোস যে আমার কথা না শুনলে আমার মাথা গরম হইলে আমি কিন্তু কাউরে সাইরা কথা বলি না, এবং কারো প্রতি কোনো ধরনের দরদ দেখাই না। আমার মাথা গরম করিস না, আমি চাই না আমি তোর বিরুদ্ধে অ্যাকশনে যাই। বস আপনি আমার ভয় দেখাইতেছেন? আমি কিন্তু এখন আর ভয় পাই না। এই আপনার লগে চলতে চলতে ডর ভয় সব গেছে, আমি এখন দারুণ সাহসী। এখন আমি যা কিছু করতে পারি। এই যে আমার টাকা, এইটা তো আমার স্বপ্ন বিদেশ যাওয়ার। বস এই টাকাটা যেমনি হোক দিতে হইব, আপনি আমার মারেন কাটেন যাই করেন, আমি কিন্তু আমার এই টাকার দাবি ছাড়ব না বস। এই টাকা দেওয়ানি লাগবো। রে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে না? হ্যাঁ, মেলা উল্টা পাল্টা কথা কইতেছস। তোর ব্যবস্থা করতেছি খারা। বস হ্যাঁ কথা কইতেছেন নাকি? ও না, ওই চিন্তা করলাম টাকাটা আমি কোত্থেকে দিব, চিন্তা ভাবনা করে বাইর করছি। চল যাই, চল চল। কাকা, কাকা, শ্যাম কাকা অনেকক্ষণ সময় পার হয়ে গেল, একটু দেখেন না অনেক ধরে ফোন দেওয়া যায়। হয় আমি ফোন ধরবে। হ্যালো, নমস্কার অনিন্দদা। কিন্তু অনিন্দদারে নিয়ে তো আমার মনের মধ্যে একটা সন্দেহ জাগতেছে। এই লোকটারে আমি কত শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, কত ভালো মানুষ জানতাম। অবশ্য তার সাথে আমার সরাসরি যোগাযোগ হয় নাই, এক বন্ধুর মাধ্যমে তার সাথে যোগাযোগ হইত। কিন্তু সে খারাপ মানুষ কিনা সেটা তো আমি বুঝতে পারি নাই। তবে এটা সত্যি, ভালো মানুষের আড়ালে খারাপ মানুষ লুকায় থাকে, সেটা হইতে পারে। কিন্তু অনিন্দদার মাঝে যদি কোনো খারাপ উদ্দেশ্য থেকে থাকে, সেটা তো আমি বুঝতে পারিনি সিয়াম। আমি তো ভুল করে ফেলাইছি। আপনার প্রিয় নাটক ও তারকাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভিজিট করুন দীপ্ত টিভির ফেসবুক পেজ অথবা award.diptoplay.com।